নমস্কার দর্শক। দর্শক, বর্ষাকালে দেখবেন পেয়ারা গাছের পাতা যেন শুকিয়ে আসছে বা পাতার সাইড বরাবর পুড়ে যাচ্ছে। এই যে অবস্থাটা দেখুন ভালো করে, এই যে অবস্থাটা, এটা কিন্তু একটি ভয়ঙ্কর সমস্যা। যদি আমাদের পেয়ারা গাছের পাতাগুলো সাইড বরাবর এমন পুড়ে যায়, শুকিয়ে আসে, বাদামি রঙের স্পট থাকে, তবে বুঝতে হবে যে গাছের পাতায় নয়, সমস্যা রয়েছে শিকড়ে। তাই আমাদের শিকড়ের চিকিৎসা সারতে হবে। দু চারটে উপাদান মাত্র, খুব একটা বেশি নয়, দু চারটে উপাদান আমাদের শিকড়ে বা মাটিতে ব্যবহার করে দিলেই পরবর্তী যে পাতাগুলো গজাবে সেগুলো কিন্তু এমন সুস্থ গজাবে এবং সতেজ গজাবে। যখন এমন সুস্থ সতেজ পাতা গজাতে শুরু করবে, তখনই বুঝবেন আপনার গাছ সুস্থ রয়েছে, আপনার গাছের ফল ঝরা হবে না এবং পরবর্তীতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এবং ফলন নিয়ে আসবে। এই আমার গাছটি দেখুন, দু চারটে পাতাতে এমন সমস্যা দেখা দিচ্ছিল, তারপরই আমি চিকিৎসা করেছি। বর্তমানে কিন্তু গাছ ভর্তি ফল। এই দেখুন ফলগুলো, প্রতিটি শাখায় কিন্তু ফল এবং কি প্রচুর পরিমাণে ফল। চলুন দেখে নেওয়া যাক। যদি আপনাদের গাছের পাতা এমন পোড়া ভাব লক্ষ্য করেন, আপনারা কি ব্যবহার করবেন? প্রথমে যে উপাদানটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে একটি ভালো মানের কৃমিনাশক। কারণ আমরা এতদিনে জেনে গিয়েছি যে পেয়ারা গাছের শিকড় সব থেকে বেশি নষ্ট হয় কৃমির আক্রমণে। তাই আমরা কৃমিনাশক ব্যবহার করব। যদি আমাদের হাতে কোনো ধরনের কৃমিনাশক নাই থাকে, সেক্ষেত্রে জৈব যে ছত্রাকনাশক ট্রাইকোডার্মা, সেটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। ট্রাইকোডার্মা ব্যবহার করলে কী হবে, এই যে কৃমির যে ডিম, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। কৃমির বংশবৃদ্ধি নতুন করে আর হবে না, মানে যেটুকু কৃমি রয়েছে সেইটুকুই থাকবে, তেমন আর বাড়বে না। আর তখনই আমাদের যে পেয়ারা গাছের শিকড়গুলো নতুন করে কিন্তু অসুস্থ হবে না। কৃমি কী করে, শিকড়ের মধ্যে বাসা তৈরি করে, শিকড়কে গিট করে ফেলে। তাই কৃমিনাশক যদি ব্যবহার করতে পারি, ভলিউম প্রাইম বা নিমোটোসপি, তবে কিন্তু সে সমস্ত সমস্যা কমে যায়, গাছ সুস্থ হয়ে আসে। যাদের হাতে কৃমিনাশক নেই, আপনারা ওই ট্রাইকোডার্মাও ব্যবহার করতে পারেন। অনেকে ভাববেন পেয়ারা গাছ এখন রিপোর্ট করে দিব, রিপোর্টও করতে পারেন। রিপোর্ট করলে ফুল আসতে একটু সময় লাগবে, 1-1.5 মাস বা 2 মাস সময় লাগবে। আর যদি আপনার গাছ কিছুদিন আগে আপনি রিপোর্ট করে থাকেন, সে 3 মাস আগে হোক, 2 মাস আগে হোক, সেক্ষেত্রে রিপোর্টের আর প্রয়োজন নেই, আপনাকে কীটনাশক ব্যবহার করলেই হবে বা ট্রাইকোডার্মা ব্যবহার করলেই। 2 নম্বর যে উপাদানটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে পটাশিয়াম হিউমেট বা হিউমিক অ্যাসিড। অল্প একটু হিউমিক অ্যাসিড এই সময় যদি আমরা ব্যবহার করে দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের পেয়ারা গাছের শিকড় আর খারাপ হবে না। মানে শিকড় যে পচে যাওয়া, শিকড় যে এই না বাড়া, শিকড়ের সার্ভাইভ বন্ধ হয়ে যাওয়া, সেই সমস্যা কিন্তু আসবে না। অনেক সময় কৃমিতে বা ছত্রাকের কারণেও কিন্তু শিকড়গুলো থেমে থাকে, কিছুটা পচে যায়। যখনই আমরা হিউমিক অ্যাসিড ব্যবহার করব বা পটাশিয়াম হিউমেট ব্যবহার করে দিব এই বর্ষাতে, তখন কিন্তু নতুন করে শিকড় ছাড়তে শুরু করবে। গাছ যখনই নতুন করে শিকড় ছাড়ে, সেই সময় কিন্তু নতুন শাখা প্রশাখাও ছাড়বে। আর প্রতিটি শাখা প্রশাখার মাথায় কিন্তু আবার ফুল থাকবে। তাই আপনারা হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন। তো আমি কীটনাশক ব্যবহার করেছি, এবার হিউমিক অ্যাসিড ব্যবহার করার পালা। তো আসুন হিউমিক অ্যাসিড ব্যবহার করে দিই। আমি এখানে 2 লিটার জল নিয়েছি। 2 লিটার জলে আমি এই পটাশিয়াম হিউমেট ব্যবহার করব মাত্র 5 গ্রাম। আইডিয়া করে নিয়ে নেবেন, তো মেপেও নিতে পারেন। 5 গ্রাম, ঠিক আছে। 5 গ্রাম হিউমিক অ্যাসিড আমি 2 লিটার জলে শুধু ঢেলে দিলাম। এবার একটু ঘাঁটতে হবে। যদি অরিজিনাল হিউমিক অ্যাসিড থাকে, আপনি যদি নাও ঘাটেন, তবুও কিন্তু জলের সঙ্গে মিশে যাবে। আর ডুপ্লিকেট যদি থাকে, তবে পাত্রের একদম লাস্টে এমনিতে পড়ে থাকবে, সহজে কিন্তু মিশবে না। ব্যাস, গোলা হয়ে গেল। এবার সরাসরি আমরা আমাদের প্রতিটি পেয়ারা গাছের টবে ব্যবহার করব।
যে সমস্ত টব 20 থেকে 25 ইঞ্চি সে সমস্ত টবে 1 থেকে 1.5 লিটার ব্যবহার করবেন, আর ছোট টবে 500 থেকে 700 গ্রাম ব্যবহার করলেই হবে। এই টবগুলো আমার নিতান্তই ছোট, তবে আমি সে সমস্ত টবে অল্প অল্প করে ব্যবহার করে দিলাম। এই গাছটি হচ্ছে আমার রেড ডায়মন্ড। এটি খুব ছোট অবস্থাতে আমি কিনে নিয়ে এসেছি, কারণ কালেকশনে ছিল না। তো এখন গাছটি কিন্তু বাড়ছে। অবশেষে হচ্ছে, বহু ক্ষেত্রে যদি আপনার গাছে অ্যানথ্রাকনোজের সমস্যা আসে, মানে ছত্রাকঘটিত একটি রোগ, সেক্ষেত্রেও কিন্তু এই পাতাতে সিড বা পাতা পুড়ে যাওয়ার মতো সমস্যা আসে। বিশেষ করে আপনার পরিণত পাতাগুলো পড়বে, তারপর নতুন পাতা পড়বে। তো সেই সমস্যা যদি আসে, আপনি তো কীটনাশক ব্যবহার করেছেন, হিউমিক অ্যাসিডও ব্যবহার করেছেন, আপনি অল্প একটু ছত্রাকনাশক দিলে তোমার মাটিতে দিয়ে দেবেন। আপনি ব্যাভিস্টিন ব্যবহার করতে পারেন, ব্লাইটক্স এখানে ব্যবহার করতে পারেন, দিয়ে দিতে পারেন, এবং গাছে এমিস্টার টপ স্প্রে করতে পারেন। 1 লিটার জলে মাত্র 1 গ্রাম এমিস্টার টপ নিয়ে যদি আপনি 7 দিনের ব্যবধানে 2-3 বার ব্যবহার করে দেন, তবে কিন্তু অ্যানথ্রাকনোজ আর বাড়বে না। মানে এই যে পাতা কিছুটা শুকিয়ে যাওয়া, ফলকে ফেটে যাওয়া, ফল শুকিয়ে যাওয়া, কালো হয়ে যাওয়া, শাখা প্রশাখা না গজানো, এই যে সমস্যাগুলো, সেগুলো কিন্তু আর হবে না। আর বর্ষাতে সেগুলো বেশি হয়। তো আমরা কিন্তু ছত্রাকনাশক স্প্রে করে দিব। আর হিউমিক অ্যাসিড এবং আপনার ওই কৃমিনাশক, সেগুলো কিন্তু 20-25 দিনের ব্যবধানে 2 বার ব্যবহার করতে পারি, এর বেশি নয়। ছত্রাকনাশক গাছে স্প্রে করতে পারেন আপনি হয়তো 1 মাসের মধ্যে 3 বার, তবে কিন্তু গাছ সুস্থ হয়ে থাকবে। বর্ষাতে কিন্তু আর সমস্যা তেমন আসবে না, গাছ সুস্থভাবে বাড়তে শুরু করবে আর ফুল ফলকে ধরে রাখবে। এবার যদি আপনার দেখা গেল ফল ড্রপ, ফল পচা, তবে আপনার কীটনাশক দিতে হবে, সেসব না হলে দিতে হবে না। তো ফল পচার জন্য আপনি ওই যখন ফলগুলো মোটামুটি মটর দানার মতো হয়ে যাবে, তখন একটি ভালো মানের কীটনাশক দিয়ে দিলেন, মার্বেলের মতো হয়ে গেলে আরেকবার দিয়ে দিলেন। এভাবে আপনারা দিয়ে যান, দেখবেন এই বর্ষাতেও কিন্তু আপনাদের গাছ ঝকঝকে থাকবে, পাতা পড়ার সমস্যা একদমই আসবে না, শিকড় সমস্যা একদমই আসবে না। আমার মতো প্রচুর পরিমাণে ফলে গাছ একদম ভরে থাকবে। দেখুন, প্রতিটি শাখায় ফল, একটা দুটো নয়, শাখা ভর্তি ফল। আর ফল ড্রপ, সেটাও কিন্তু কমবে। অনেক সময় পাতা পড়ার সমস্যার জন্য আমাদের গাছগুলো বেশি নষ্ট হয়ে যায়, বিশেষ করে বর্ষাকালে। তাই বর্ষার শুরুতেই আমাদের এই চিকিৎসাগুলো করে নিতে হবে। আর তবে ড্রেনেজ সিস্টেমটা ভালো করবেন, যেন বর্ষার জল অত্যাধিক পরিমাণে জমতে না পারে। তবেই দেখবেন পেয়ারার গাছ লাফিয়ে বাড়ছে, ফুলে ফলে ভরে রেখেছে। ধন্যবাদ, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।